একদিন বনে সিদ্ধান্ত হলো, বনের রাজা সিদ্ধান্ত ঘোষণা করলো যে বনে পাঠশালা স্থাপন করা হবে, যেখানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা শেখানো হবে। যথারীতি পাঠশালা শুরু হলো। দিন শেষে পরীক্ষার দিন আসলো। দেখা গেল পরীক্ষায় হাতির বাচ্চা ফেল করেছে। কারণটা কি? সে গাছে চড়তে পারে নাই। একইভাবে মাছের বাচ্চা ফেল করেছে কথায়, সে স্থলে বেশিক্ষণ থাকতে পারে না। হাতি রেগে গিয়ে তার বাচ্চাকে অনেক মারধর করলো এবং গাছে কিভাবে চড়তে হয় সেটার প্রশিক্ষণ নিতে বলল বারবার। মাছের ক্ষেত্রেও তাই। এক সময় মাছের বাচ্চা, হাতির বাচ্চা, এরকম অসংখ্য প্রাণীর বাচ্চাগুলো অভিযোগ করলো যে প্রতিষ্ঠান চেঞ্জ করা হোক বা বিদ্যালয় পরিবর্তন করা হোক, পাঠশালা পরিবর্তন করা হোক। কিন্তু তাদের অভিভাবকগণ সিদ্ধান্ত নিল যে সিংহের পাঠশালা, বনের রাজার পাঠশালা, এর চাইতে ভালো পাঠশালা কই পাবে, তোমাদের ওখানেই পড়তে হবে এবং সব কিছুর দক্ষতা অর্জন করতে হবে। শুরু হয়ে গেল প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষায় দেখা গেল বানরের বাচ্চা প্রথম হয়েছে, তাকে মুক্তোর মালা দেয়া হলো। আর যথারীতি বাঘের বাচ্চা, হাতির বাচ্চা, মাছের বাচ্চা সবাই ফেল করেছে। তাইলে বুঝতে হবে যে শিক্ষা আসলে কিসের প্রয়োজন। একটা সময় বলা হতো শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমানে শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটার পক্ষে বিপক্ষে অসংখ্য মানুষ পাওয়া যাবে। যারা শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছেন তারা ভালো বুঝবেন। যাই হোক, মাছের বাচ্চার কি প্রয়োজন ছিল শুকনা ডাঙায় থাকার? তার তো প্রশিক্ষণ দরকার ছিল। সে কি করে পানিতে প্রতিযোগিতা করে টিকে থাকবে, শত্রুর হাত থেকে বেঁচে থাকবে, এটা শেখা। হাতির বাচ্চা ইচ্ছা করলেই তো গাছের মগ ডাল থেকে ভালো ফল টিপে খেতে পারে তার শরীরের মাধ্যমে। তাহলে তার কি প্রয়োজন ছিল গাছে চড়ার? ঠিক বর্তমান সমাজের কিছু অভিভাবক আছে যারা কি প্রয়োজন, তার বাচ্চার শিক্ষার কোনটা প্রয়োজন সেটা বোঝার আগেই তাকে পুশ করে, তাকে ঠেলে দেয় এমন একটা জায়গায় যে ছেলেটি বা মেয়েটি তার পূর্বের অবস্থা, তার নিজের দক্ষতা, নিজের যোগ্যতাকে ব্যবহার করতে পারে না। যেহেতু নিজের যোগ্যতাকে, নিজের মন পছন্দের জিনিসগুলোকে ব্যবহার করতে পারে না, যার কারণে তারা ধ্বংসের দিকে স্থানান্তরিত হয়। তাই বর্তমান সমাজের অভিভাবকদের দিকে আমি এতটুকুই বলবো যে আপনার বাচ্চার যে এখানে ট্যালেন্ট আছে, যেখানে সে পারদর্শী, তাকে সেই বিষয়ে সেই জায়গাতেই পুশ করুন, তাকে সেই যোগ্যতাতেই থাকতে দিন। তাতে বরঞ্চ তার জীবনের উন্নতি হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড হয়তো একটা সময় বিলুপ্ত হয়ে যাবে, কারণ অর্থনীতি হবে দেশের অর্থনীতি ব্যবস্থার মেরুদণ্ড। সুতরাং অর্থ ছাড়া শিক্ষার মূল্য কতটুকু বা শিক্ষা ছাড়া অর্থের মূল্য কতটুকু সেটাই জানা প্রয়োজন। শিক্ষার জন্য জীবন না জীবনের জন্য শিক্ষা, এইটা আগে উপলব্ধি করা দরকার। ধন্যবাদ সবাইকে।